আপনি কি ইমেল আইডি তৈরি করতে চান? আপনি কি জানতে চান যে কিভাবে আমরা একটি একদম নতুন ইমেল আইডি তৈরি করতে পারি, কিভাবে বানাতে পারি? তাহলে এই ভিডিওটি আপনাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে বলতে যাচ্ছি যে আপনি কিভাবে একটি নতুন ইমেল আইডি তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের জিমেল অ্যাপটি বার করতে হবে। এটি আপনার ফোনে অবশ্যই থাকবে, তাই এটি খুঁজে নিন। এবার এখান থেকে বিষয়টি খেয়াল রাখতে হবে যে জিমেল আইডি, ইমেল আইডি সব কিন্তু একই জিনিস, তাই বিভ্রান্ত বা কনফিউজ হবেন না। চলুন এবার জিমেল অ্যাপটি ওপেন করে নেওয়া যাক। যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তবে আপনারা এখানে সাইন ইন পেজটি দেখতে পাবেন, কিন্তু বর্তমানে আমার একটি অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে অ্যাকাউন্টের প্রোফাইল ফটোটি দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করতে হবে। তারপর আপনি নিচে আনাদার অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে গুগলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো স্ক্রিন লক দেওয়া থাকে তবে লক চাওয়া হবে, তবে আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা লক আনলক করে দিতে হবে। লক খোলার সাথে সাথেই দেখবেন আবার চেকিং শুরু হয়ে যাবে। চেকিং করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনারা সরাসরি ইমেল আইডি তৈরি করার পেজটি খুলে যাবে। তো নতুন ইমেল আইডি তৈরি করার জন্য নিচে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশান দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে ফর মাই পার্সোনাল ইউজ বলে যে অপশানটি রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। এবার আপনার নাম চাওয়া হবে, আপনি যে নামে আপনার ইমেল আইডি তৈরি করতে চান তা এখানে লিখে দেবেন। তো আমি এখানে নাম লিখে দিলাম। আর পদবীর জায়গা বা সারনেমের জায়গায় আপনারা এখানে আপনাদের সারনেম দিয়ে দেবেন। সারনেম দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ এবং লিঙ্গ বা জেন্ডার বেছে নিতে হবে। এখানে আপনারা নিচে তারিখের জায়গায় আপনারা দিন দেবেন, আর মাসের জায়গায় মাস দেবেন, আর বছরের জায়গায় বছর দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা নিচে জেন্ডারের জায়গায় আপনারা পুরুষ না নারী সেটি বেছে নেবেন, অর্থাৎ মেল না ফিমেল সেটি বেছে নেবেন। বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে এখানে আপনাদের নাম অনুযায়ী দুটো ইমেল আইডি সাজেস্ট করেছে, যেগুলো আপনি ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন। তো আপনি যদি নতুন করে তৈরি করতে চান তাহলে আপনারা এখানে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস বলে অপশান রয়েছে, সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার এখানে পছন্দ মতন লেখার অপশন চলে আসবে। তো আপনি এখানে যে জিমেল অ্যাড্রেসটি লিখবেন সেই জিমেল অ্যাড্রেসটি আপনাদের এখানে তৈরি হয়ে যাবে। তো আমি এখানে আমার নাম অনুযায়ী বানাবো, তাই প্রথমে আমি আমার নাম লিখে দিচ্ছি। শুধু নাম লিখলেই হবে না, কারণ শুধু নামে সাধারণত কোনো ইউজার নেম অ্যাভেলেবেল থাকে না, তাই আপনাকে নামের সাথে সাথে আপনার মোবাইল নাম্বার বা কোনো ডিজিট আপনাদের লিখতে হবে। তো আমি এখানে নামের সাথে সাথে কোনো ডিজিট লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। লিখে দেওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে, অর্থাৎ এখানে আপনাদের একটি স্ট্রং পাসওয়ার্ড বসাতে হবে। তো আমি এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। এখন অ্যাড ফোন নাম্বার অপশান চলে আসবে, তো স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আপনি যদি ফোন নাম্বার যুক্ত করতে চান তবে আপনি এখানে ইয়েস আই অ্যাম ইন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এবার রিভিউ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাড্রেসটি ঠিক এরকম হবে। এরপর আপনারা নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে অ্যাগ্রিতে ক্লিক করবেন। আর অ্যাগ্রিতে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা আপনাদের জিমেল আইডি বা ইমেল আইডি তৈরি করে ফেলেছেন, অর্থাৎ এখানে দেখবেন যে আপনাদের জিমেলটি খুলে যাবে এবং আপনাদের জিমেল অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে যাবে।